ট্রেডিং কি, ট্রেডিং কিভাবে করতে হয় এবং ট্রেডিং কত প্রকার, ট্রেডিং আপনার জন্য করা ঠিক হবে কিনা, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। ট্রেডিং জিনিসটা নিয়ে বর্তমানে আমাদের ভিতরে খুব বেশি পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করছে এবং অনেকেরই জানার ইচ্ছা যে ট্রেডিং করে আসলে কি ভালো কিছু করা সম্ভব কিনা। যদি এক কথায় আনসার দিতে হয়, হ্যাঁ আপনি ট্রেডিং করে ভালো কিছু করতে পারবেন, বাট হচ্ছে আপনার যদি ট্রেডিং সম্বন্ধে কোনো স্কিল না থাকে বা ট্রেডিং সম্বন্ধে আপনার কোনো ধারণা না থাকে, তাহলে আপনি ঠিক যেভাবে এখান থেকে আর্নিং করতে পারবেন, উল্টা আর্নিংয়ের বদলে আপনি এখানে রাতারাতি ফকির হয়ে বের হইতে হবে। কাজেই ট্রেডিংয়ের আগে বা হচ্ছে আপনি একজন ভালো ট্রেডার হওয়ার আগে অবশ্যই আপনাকে এখানে ভালো পরিমাণ স্কিল ডেভেলপ করে তারপরে হচ্ছে এখানে ট্রেডিং করতে আসতে হবে। তো এখন আসে যে ট্রেডিং জিনিসটা কি। ট্রেডিং এর বাংলা অভিধানিক অর্থ হচ্ছে আপনার কেনা বেচা বা হচ্ছে ক্রয় বিক্রয়। লাইক হচ্ছে আপনি যে কোনো একটা জিনিস যখন দাম কম থাকবে তখন কিনবেন এবং যখন দাম বেড়ে যাবে তখন আপনি সেল করে দিবেন। এখানে মেন হচ্ছে আপনি বুঝতে হবে যে এই জিনিসটার দাম কখন কমবে কখন বাড়বে, এই জিনিসটা অ্যানালাইজ করেই হচ্ছে আপনাকে কেনা বেচা করার নামই হচ্ছে ট্রেডিং। তো আসেন ট্রেডিংয়ের প্রকারগুলো আমি বলি এখন, এবং কোন ট্রেডিংটা আপনার জন্য পারফেক্ট হবে বা কোন ট্রেডিংটা আপনি করলে ভালো হবে সেটা আপনি নিজেই বুঝে নেবেন। তো নাম্বার ওয়ান ট্রেডিং, যেটা বর্তমানে অনলাইন ট্রেডিংয়ের ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয় তিনটে ট্রেডিং। নাম্বার ওয়ান হচ্ছে ফরেক্স ট্রেডিং, নাম্বার টু হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, থার্ড নাম্বার সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। তো ফার্স্ট অফ অল হচ্ছে ফরেক্স ট্রেডিং, যেটা সেটা কি আমরা যেহেতু জানি ট্রেডিং মানে হচ্ছে কেনা বেচা বা হচ্ছে ক্রয় বিক্রয়। তো একটা জিনিসের দাম যখন কমবে তখন আমরা কিনবো, যখন বেড়ে যাবে তখন সেল করবো। তো ফরেক্স ট্রেডিংটা হচ্ছে, ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ইন্ডিয়ার কারেন্সি কি, তাদের কারেন্সি হচ্ছে আমাদের যেমন দেশের কারেন্সি হচ্ছে টাকা, ওদের কারেন্সি হচ্ছে কি, ওদের হচ্ছে রুপি। যেমন হচ্ছে আমাদের সৌদি আরবের কারেন্সি কি, সৌদি আরবের কারেন্সি হচ্ছে আমি শিওর না, এটা সম্ভবত আপনার দেরহাম বা কোনো কিছু একটা বলে। তো প্রত্যেকটা দেশেরই কিন্তু এভাবে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্সি থাকে। তো আপনাকে কি করতে হবে, ধরেন আজকে ইন্ডিয়ার একটা রুপি, ইন্ডিয়ান এক রুপির দাম ধরেন বাংলাদেশি টাকা হচ্ছে 10 টাকা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন আপনি আজকে ইন্ডিয়ার একটা রুপিকে আপনি 10 টাকা দিয়ে কিনলেন। কেনার পরে আপনি কি করবেন, যখন এই ইন্ডিয়ান রুপিটার দাম কালকে 12 টাকা হবে বা 15 টাকা হবে তখন হচ্ছে আপনি সেল করে দিলেন। যখনই আপনি 10 টাকা দিয়ে 15 টাকায় এই কারেন্সি বা হচ্ছে এই রুপিটাকে সেল করে দিলেন ইন্ডিয়ান, তখন আপনার কি হচ্ছে, এখানে 5 টাকা প্রফিট হচ্ছে। বাট এখানে ঠিক আপনি যেভাবে কিনে সুন্দর করে বিক্রি করে দিলেন 5 টাকা প্রফিট হয়ে গেল। এখানে আপনাকে আগে বুঝতে হবে যেই কারেন্সিটা আপনি কিনছেন, যেই দেশের কারেন্সিটা আপনাকে কিনতে হচ্ছে বা আপনি কিনছেন, ওই কারেন্সিটা আপনি কেনার পরে কি এটার দাম কমবে নাকি এটার দাম বাড়বে। এই যে জিনিসটাই হচ্ছে অ্যানালাইজ করা হচ্ছে আপনাকে ট্রেডিং এর মেইন কাজ। আপনাকে আগে অ্যানালাইজ করতে হবে যে জিনিসটা আপনি ক্রয় করছেন, ওই জিনিসটা আপনি ক্রয় করার পরে এটার দাম কি বাড়বে নাকি কমবে। যদি যে জিনিসটা আপনি ক্রয় করছেন ওইটা আপনি ক্রয় করার পরে ওইটার দাম যদি কমে যায় তাহলে আপনার কি হচ্ছে, আলটিমেটলি আপনার লস হচ্ছে। আর যদি ওই জিনিসটার দাম বাড়ে তাহলে আপনার প্রফিট হচ্ছে। এখানে হচ্ছে মার্কেটে এই জিনিসটাই হচ্ছে আপনাকে অ্যানালাইজ করতে হবে এবং এই জিনিসটা হচ্ছে জানতে হবে। তো আমরা বুঝতে গেলাম যে হচ্ছে ফরেক্স ট্রেডিংটা কি। ফরেক্স ট্রেডিংটা হচ্ছে বিভিন্ন দেশের কারেন্সি, যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ব্রোকার থাকে, অনেকগুলো ব্রোকারের মাধ্যমে আপনারা এই ট্রেডিংটা করতে পারবেন। আপনার হচ্ছে ফরেক্স ট্রেডিং, সেগুলো অনেক ব্রোকার আছে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিস্তারিত ভিডিও দিব। আজকে শুধু আমি বেসিক জিনিসটা আপনাদেরকে জানাচ্ছি। তো কি করতে হবে, তাহলে আমরা ফরেক্স ট্রেডিং এর মানে বুঝলাম হচ্ছে বিভিন্ন দেশের কারেন্সি যখন দাম কমবে আমরা কিনবো, যখন দাম বেড়ে যাবে তখন আমরা সেল করে দিব এবং এখান থেকে আমরা প্রফিট পাবো। তবে সেক্ষেত্রে আমাদের আগে হচ্ছে ট্রেডিং সম্বন্ধে আইডিয়া নিতে হবে, মার্কেট অ্যানালাইসিসটা শিখতে হবে। এরপরে আসে আমরা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা কি অনলাইন কারেন্সি বা অনলাইন মুদ্রা। আমরা যেভাবে রিয়েল লাইফে কি হয়, আমরা হচ্ছে যে কোনো একটা টাকা বা হচ্ছে কারেন্সি, যেমন বাংলাদেশের কারেন্সি কি টাকা, আমরা টাকা কিন্তু চাইলে হাতে ধরতে পারি বা টাচ করতে পারি। বাট ক্রিপ্টোকারেন্সি যেটা, এটা কোনোভাবেই কিন্তু হাত দিয়ে টাচ করা যায় না। এটা টোটালটাই হচ্ছে ভার্চুয়াল বা হচ্ছে অনলাইন কারেন্সি, মানে এটা সবসময় অনলাইনে থাকে, যেটা হচ্ছে ব্লকচেইন টেকনোলজি দ্বারা পরিচালিত। এখন হচ্ছে ওই কারেন্সিটাও হচ্ছে আপনাকে সেম, যেমন ক্রিপ্টোকারেন্সির ভিতরে বর্তমানে অনেকগুলো কারেন্সি, যেমন প্রত্যেকটা দেশে যেমন আলাদা আলাদা কারেন্সি আছে, এভাবে হাজার হাজার কারেন্সি বা শত শত কারেন্সি। তো সেম টু সেম ক্রিপ্টোকারেন্সিও কিন্তু এরকম হাজার হাজার কারেন্সি আছে, লাইক হচ্ছে বিটকয়েন, বিএনবি, ইথেরিয়াম, এভাবে অনেকগুলা কিন্তু কারেন্সি আছে। তো এখানেও আপনাকে সেম জিনিসটা, আপনার একটা কারেন্সির দাম যখন কমবে, একটা ক্রিপ্টোকারেন্সির দাম যখন কমবে আপনি তখন এখান থেকে বাই করবেন এবং একটা ক্রিপ্টোকারেন্সির দাম যখন বেড়ে যাবে আপনি তখন সেল করে দিবেন। লাইক আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, 2008 সালে যখন প্রথম বিটকয়েন আসে মার্কেটে, তখন একটা বিটকয়েনের দাম ছিল শুধুমাত্র 8 টাকা করে, যেটা বর্তমান বাংলাদেশে একটা বিটকয়েনের দাম অলমোস্ট হচ্ছে 32 লাখ টাকার মতো। তাহলে আপনি চিন্তা করেন, ওই 2008 সালে যারা হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি কিনে রাখছিল, বর্তমান সময়ে দাঁড়িয়ে তারা কিন্তু কোটিপতি। তারা কয়েকটা ক্রিপ্টোকারেন্সি যখন বিটকয়েন কিনে রাখছিল, বর্তমান সময়ে তারা কোটিপতি।
বাট আপনি ধরেন আজকের দিনে একটা বিটকয়েন কিনলেন 32,000 টাকা দিয়ে, দেখা যাচ্ছে 10 দিন পরে ওই ক্রিপ্টোকারেন্সির দাম আবার কমে গেল, তখন আপনার কি হচ্ছে, আলটিমেটলি লস হচ্ছে। আবার যখন বেড়ে যাবে তখন আপনার আলটিমেটলি লাভ হচ্ছে। তো এখানে মার্কেট আপনাকে এভাবে অ্যানালাইজ করতে হবে যে মার্কেটটার দাম কখন কমবে, কখন বাড়বে। যখন কমবে আপনি তখন কিনবেন, যখন বেড়ে যাবে তখন সেল করে দিবেন। এখানে এটাই হচ্ছে আপনাকে মার্কেট অ্যানালাইজ করতে হবে। তো আমরা বুঝে গেলাম যে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংটা কি। এবং থার্ড নাম্বার যে ট্রেডিং সেটা হচ্ছে বাইনারি ট্রেডিং। আর যেই ট্রেডিংটা হচ্ছে খুবই রিস্কি। এখানে ঠিক যেভাবে আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন, এবং সবচেয়ে বেশি রিস্কি হচ্ছে বাইনারি ট্রেডিংয়ে। দেখেন আমরা অন্যান্য ট্রেডিংগুলো কি দেখলাম, যে যখনই একটা কারেন্সির দাম কমছে, সেটা হতে পারে ক্রিপ্টোকারেন্সি বা হচ্ছে আমাদের যে কোনো দেশের কারেন্সি, যখনই কমলো তখন আমরা কিনলাম, এবং যখনই বেড়ে গেলো তখন আমরা সেল করে দিলাম। বাট এখানে সম্পূর্ণটা হচ্ছে ডিফারেন্ট। সেটা হচ্ছে এখানে আমাদের যে চার্টটা থাকে, একটা জিনিসের দাম কমলো এবং বাড়লো, কমলো এবং বাড়লো, দ্যাট মিনস হচ্ছে কি আমরা এখানে অ্যানালাইজ জিনিসটা দেখতে পারতেছি যে মার্কেটটা কখন কোন দিকে মুভ করতেছে। যদি বাড়ে, মার্কেটটার দাম যদি বাড়ে, তখন আমাদের ক্যান্ডেলগুলো উপরের দিকে যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে গ্রিন ক্যান্ডেল হচ্ছে। এবং মার্কেট যদি কমে, দ্যাট মিনস হচ্ছে জিনিসটার দাম যদি কমে যায়, তখন আমরা কি হচ্ছে, রেড ক্যান্ডেল হচ্ছে, এবং মার্কেটটা নিচের দিকে আসতেছে। এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে এই জিনিসটা হচ্ছে অ্যানালাইজ করতে হবে যে মার্কেট কখন কোন দিকে যাচ্ছে। এই জিনিসটা অ্যানালাইজ করে এখানে হচ্ছে আপনাকে বিভিন্ন ট্রেডিং করতে হবে। তো ট্রেডিংটা কেমন, ধরেন আপনি এই মুহূর্তে এখানে $10 দিয়ে একটা ট্রেড ধরলেন, $10 দিয়ে ট্রেড ধরলেন ধরেন এই জায়গা থেকে। এখন এই জায়গা থেকে একটা ট্রেড ধরার পরে মনে হলো যে আপনার মনে হচ্ছে যে ট্রেডটা হচ্ছে মার্কেটটা এখন উপরের দিকে যাবে, দ্যাট মিনস হচ্ছে আপনি যেই কারেন্সিটার উপরে ট্রেড নিচ্ছেন ওই কারেন্সিটা এখন দামটা বাড়বে আপনার মনে হচ্ছে। তো আপনি কি করলেন, ওইখানে ট্রেডটা নিলেন 1 মিনিটের জন্য, যে 1 মিনিটের ভিতরে আমার এই কারেন্সিটার দাম আমি যেখান থেকে ট্রেড নিলাম এই ট্রেডের উপরেই থাকবে। ধরুন 10 টাকা দিয়ে ট্রেডটা নিলেন, $10 দিয়ে ট্রেডটা নিলেন। $10 দিয়ে যদি আপনি একটা ট্রেড নেন, আপনার মার্কেটটা যদি 1 মিনিট পর্যন্ত, 1 মিনিটের যখন ট্রেডটা ধরবেন, 1 মিনিট পর্যন্ত যখন আপনার ট্রেডিংটা মানে হচ্ছে আপনার মার্কেটের দামটা আপনি যেই জায়গায় ধরছেন ওই জায়গার উপরে থাকে, তাহলে আপনি এখানে $10 দিয়ে ট্রেড ধরার কারণে আপনি $10 প্রফিট পাবেন। এবং যদি এমন হয় যে আপনি মনে হলো যে মার্কেটটা উপরে যাবে, আপনি তখন $10 দিয়ে একটা ট্রেড ধরলেন, বাট মার্কেটটা যাচ্ছে নিচের দিকে, মানে আপনি যেখানে ধরলেন তার নিচের দিকে চলে আসলো, তাহলে আপনার কি হবে দেখেন, আলটিমেটলি আপনার $10 চলে যাবে, আপনি এখান থেকে কোনো প্রফিটও পাবেন না। তাহলে আপনার কি হচ্ছে, যদি আপনার অ্যানালাইসটা সঠিক না হয়, তাহলে এখানে আপনার লাভের বদলে উল্টা আপনার যে $10 দিয়ে আপনি এখানে ট্রেডটা ধরলেন, আপনার ডিরেক্ট ওই $10 কেটে নেওয়া হবে। বাট আপনি যদি এখান থেকে উইন হন, মানে আপনার অ্যানালাইসের সাথে যদি মিলে যায়, তাহলে আপনি $10 পাবেন। একই নিয়মে আপনার মনে হচ্ছে যে মার্কেটটা এখন নিচের দিকে যাবে, আপনি একটা ডাউন ট্রেড ধরলেন। ডাউন ট্রেড ধরার পরে যদি এমন হয় যে আপনি যেখানে ট্রেডটা ধরলেন ওইখানে ধরার পরে মার্কেটটা নিচের দিকে আসতেছে, তখন আপনার কি হবে, আবার সেম টু সেম একইভাবে আপনার যদি অ্যানালাইসের সাথে মিলে যে হ্যাঁ আপনার মনে হচ্ছে ডাউনে আসবে এবং আপনি ট্রেডটাও ডাউনেই ধরলেন, তখন আপনি এখান থেকে $10 দিয়ে যদি ধরেন $10 প্রফিট পাবেন। $100 দিয়ে ধরলে ঠিক $100 আপনি প্রফিট পাবেন। আবার যদি আপনার অ্যানালাইসিসের সাথে না মিলে, মানে অ্যানালিটিক্সটা যেভাবে করছেন মনে হচ্ছে নিচের দিকে, বাট মার্কেট আলটিমেটলি নিচের দিকে না গিয়ে আপনি যেখানে ট্রেডটা ধরলেন তার থেকে ব্যতিক্রম হয়ে উপরের দিকে চলে গেল, তখন আপনার উল্টে ওই $10 দিয়ে ধরেন আর $50 দিয়ে ধরেন, ওইটাই লস, ওটা টোটালটাই চলে যাবে। তার মানে আমরা কি বুঝলাম, বাইনারি ট্রেডিংটা হচ্ছে খুবই রিস্কি। এখানে আপনাকে ট্রেডিং করতে হলে ঠিক আপনাকে এখানে দৈনিকে আপনি এখানে লাখ টাকা ইনকাম করতে পারবেন বাইনারি ট্রেডিংয়ে, বাট এটা খুবই রিস্কি। এখানে আপনাকে শিখতে হলে প্রচুর পরিমাণে আপনাকে এখান থেকে এক্সপেরিমেন্ট নিতে হবে এবং হচ্ছে প্রচুর পরিমাণে আপনাকে শিখতে হবে, জানতে হবে, দেন হচ্ছে বাইনারি ট্রেডিংটা আপনার জন্য। তো আমি 3টে ট্রেডিং নিয়ে বর্তমানে অনলাইনে জনপ্রিয় 3টে ট্রেডিং নিয়েই কথা বললাম, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং হচ্ছে বাইনারি ট্রেডিং। তো কোন ট্রেডিংটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা চাচ্ছেন কোন ট্রেডিংটা করতে, সেই জিনিসটা আমাকে জানাবেন। তাহলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি ওই ট্রেডিংটা নিয়ে বিস্তারিত আপনারা কীভাবে করবেন, কীভাবে করলে আপনাদের জন্য ভালো হবে, ইনশাল্লাহ আমি স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো। আশা করব আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তবে যদি আপনারা সাপোর্ট করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের জন্য আমি এই চ্যানেলেই ভালো কিছু নিয়ে আসবো। তবে সেই ক্ষেত্রে আপনাদের সাপোর্ট আমার মাস্ট বি, কারণ আপনারা সাপোর্ট না করলে আমি ভিডিও দিয়ে তো কষ্ট করে লাভ নেই, তাই না? সো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।